আপনারা শুনছেন অরুণ শৌরী রচিত চীন বন্ধু না শত্রু, প্রবাল মুখার্জির কণ্ঠে। প্রথম অধ্যায়, প্রত্যাশিত নীতিকথা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার প্রসঙ্গে চীনের রাষ্ট্রপতি হু জিনাতো যা বলেন, গত 2006 সালের এপ্রিল মাসে চীনা প্রধান আমাদের প্রধানমন্ত্রীকে দেওয়া সেই আশ্বাসের পুনরাবৃত্তি করেছেন। নিরাপত্তা পরিষদ সহ সম্মিলিত জাতিপুঞ্জে ভারতের বৃহত্তম ভূমিকা পালন করার আকাঙ্ক্ষাকে চীন বোঝে এবং সমর্থন করে। সম্মিলিত জাতিপুঞ্জে ভারতের চিরস্থায়ী সদস্য হওয়ার প্রচেষ্টা সফল হলে চীন খুশি হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় 2006 সালের 28শে ডিসেম্বর রাজ্যসভার অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী এবং চীনের রাষ্ট্রপতির মধ্যে হওয়া আলোচনা সম্পর্কে বক্তব্য পেশ করতে গিয়ে এই কথা বলেন। এই বক্তব্যের পাশাপাশি মনমোহন সিং এবং হু জিনাতোর যৌথ ঘোষণা প্রণব মুখার্জি রাজ্যসভায় পেশ করেন। নিরাপত্তা পরিষদের বক্তব্যের সাপেক্ষে এই ঘোষণার মূল বিষয়গুলি হল: সম্মিলিত জাতিপুঞ্জের ব্যাপক সংস্কার করা উচিত, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে উন্নয়নশীল এবং উন্নত দেশগুলির সুষম প্রতিনিধিত্বের সুনিশ্চয়তা প্রদান, নিরাপত্তা পরিষদের সফলতা ও দক্ষতায় নতুন মাত্রা যোগ করা। দুই দেশই রাষ্ট্রসংঘ এবং অন্তর্গত নিরাপত্তা পরিষদের সংস্কার সাধন সম্পর্কে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করবে। কিভাবে আলোচনা শুরু হবে এবং কিভাবে তা ভারতের এই আপ্রাণ প্রচেষ্টার সাফল্যে পর্যবসিত হবে, যৌথ বিবৃতির মাধ্যমে ঘোষিত হয়। ভারতের পক্ষ থেকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চীনের চিরস্থায়ী সদস্যপদের উচ্চাকাঙ্ক্ষার কথাই ফের বলা হয়। এর থেকে দুঃখজনক আর কি বা হতে পারে? প্রত্যুত্তরে চীন কি বলেছে? চীন আন্তর্জাতিক ব্যাপারে ভারতের ভূমিকার উপর অধিক গুরুত্ব আরোপ করে। রাষ্ট্রসংঘে ভারতের বৃহত্তর ভূমিকা পালন করার আশাকে চীন স্বাগত জানায় এবং সমর্থন করে। এর চেয়ে বেশি অবনমন আর কি হতে পারে? শেষ বাক্যটি কিভাবে প্রণব মুখার্জি দাবি বলে ভাষান্তরিত করেন? রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হওয়ার প্রচেষ্টা সফল হলে চীন খুশি হবে। সম্মিলিত জাতিপুঞ্জে বৃহত্তর ভূমিকা পালন করার অর্থ কি ইউনেস্কো এবং ইউনিসেফেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বোঝায় না? এর কি অর্থ দাঁড়ায় না যে ভারত যদি আফ্রিকায় শান্তি সেনা পাঠায় তা দেখে চীন খুশি হবে? যুগ্ম বিবৃতির যে বাক্যে সম্মিলিত জাতিপুঞ্জের ব্যাপক সংস্কার সাধনের ওপর জোর দেওয়া হয়েছে, সেই বাক্যটি পুনরায় পড়লে এটা অবশ্যই প্রতীয়মান হয় যে আরও বিচার্য বিষয় এতে অন্তর্ভুক্ত আছে। বলা হয় যে রাষ্ট্রসংঘ তথা নিরাপত্তা পরিষদে নীতি সংস্কারের ব্যাপারে কর্মদক্ষতা ও ফলপ্রসূতার প্রয়োজনীয়তা চাই। এখন চীন কি সেই অবস্থানে থাকছে না যে নিরাপত্তা পরিষদের সভায় বিশাল সংখ্যক সদস্যদের কুশলতা ও সাফল্যের উপর বিশেষ কর্তৃত্ব বলে নিষেধাজ্ঞা জারি করে সে বিঘ্ন সৃষ্টি করতে পারে? এই ব্যাখ্যাগুলির প্রয়োজনীয়তা ছিল, কিন্তু তা ত্রিস্তরে ব্যাখ্যাত হয়েছে। বিভিন্ন সমস্যাজনিত পরিস্থিতি মোকাবিলা করতে যৌথ বিবৃতির খসড়া সময়ে সময়ে বদলানো হয়। এমন নিয়ন্ত্রক ব্যাখ্যা প্রণয়নে চীনের একটা অতীত ইতিহাস আছে, যা কেবলমাত্র ঘোষণা হিসেবে পর্যবসিত থাকে না, বরং তা গুরুত্বপূর্ণ চুক্তিনামা হিসেবেই বিবেচিত হয়। পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং যন্ত্রাংশসমূহ হস্তান্তরকরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা জারি করতে যে খসড়া নিয়ম রচিত হয়, সেই সব প্রতিশ্রুতি চীন নিজে কিভাবে পালন করছে তা লক্ষণীয় বিষয়। অন্যদিকে অতীত ইতিহাস এটাই প্রমাণ করে যে ভারত সরকার দেশের জনগণ এমনকি লোকসভাকেও বিভ্রান্ত করে। যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি চুক্তি। Sample complete. Ready to continue?